আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তবে বেশিরভাগ মানুষই ভালো নেই, কারণ গরম এমন পরিমাণ গরম পড়ছে আজকাল, মানে সহ্য করার মতো না। আমার জন্মের পর এমন গরম কখনো আমি দেখি নাই। আমি প্রথম আলো সেদিনকে একটা নিউজ পড়লাম। এই নিউজটাতে বলছে 66 বছরের মধ্যে এমন গরম কখনো এর আগে বাংলাদেশে পড়ে নাই। তো আমার বয়স তো মাত্র 30 বছর, তো আমার তো দেখার প্রশ্নই আসে না আমাদের জন্মের আগেও এমন গরম পড়ছে, সেটাও হচ্ছে 30 বছর আগে। যদি 66 বছর বা 60 বছর পর আগে পড়ে থাকে তাহলে এমনই তো হবে স্বাভাবিক, তাই না? তো এতটা গরম আমি কখনো দেখি নাই। আর ঢাকা শহরে তো আপনার গাছপালা খুব কম। এই ঢাকা শহরে হচ্ছে আপনার বসবাস করার উপযুক্ত পরিবেশ এখন আর নেই। আর নেই বললে আপনার এমন ভাবে বলতে হয় যে সারাদিন আমরা অফিস করে যখন বাসায় একটু ক্লান্ত হয়ে বাসায় একটু রেস্ট নিব, তো বাসাতে ঢুকবো কি করে? পুরা বিল্ডিং হচ্ছে সারাদিন রোদের তাপে পুরাটা বিল্ডিং হচ্ছে আপনার আগুন হয়ে থাকে, যে আপনার খাটে তো ঘুম পাড়া যায় না, ফ্লোরে ঘুম পাড়বো, ফ্লোরটা হচ্ছে আপনার আগুন। তো এমন এই গরমের কারণে আপনার মানুষ হিট স্ট্রোক করে মারা যাচ্ছে। তো গতকাল আর আজকে নিউজ পড়ে দেখলাম আপনার 2 দিনে 22 জন মারা গেছে। তাদের আল্লাহ বেহেশত নসিব করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তাদের বেহেশত নসিব করুক আল্লাহ। তো এই গরমের কারণে মানুষ, সাধারণ মানুষ যারা রাস্তাঘাটে কাজকর্ম করে খায়, তাদের মানে কাজ করা অনেক কষ্ট হয়ে গেছে। যেমন রিক্সাওয়ালা ভাইরা যে কষ্ট করে এই গরমের মধ্যে, তাদের ভাড়া তো আসলে খুব বেশি না। তাদের যে পরিমাণ কষ্ট, তাদের অনেক বড় ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি আছে, কারণ এই রোদে তো আমরা যারা বের হই তারা তো কাজ ছাড়া বের হওয়ার কোনো কথা না। আর কাজ থাকে বলেই তো আমরা বের হই, কারণ এই গরমে বাইরে যে বাতাসটা, এই বাতাসটা পর্যন্ত হচ্ছে আপনার আগুনের মনে হয় গোলার মধ্যে থেকে কোন উষ্ণ বাতাস শরীরের সাথে ঘেঁষে চলে যাচ্ছে। বাতাসও প্রচুর গরম। তো কোনো কিছুতেই আপনার শান্তি নেই। তো এত গরমের কারণে আপনাদের একটা ভিডিও দেখায়, ভিডিওটা দেখেন যে এক ভাই গরমের কারণে ছটফট করে সে নিজে পানিতে গাওটা ভিজিয়ে নিচ্ছে, সে কিন্তু একটা কাজ করতেছিল। তো এই কাজ করতে করতে তার শরীর এতটা খারাপ হয়ে গেছে গরমের কারণে, সে পানিতে ভিজে পুরাটা শরীর ভিজাই নিচ্ছে। তো আপনাদের দেখায়, ভিডিওটা দেখেন। দেখলেন তো এই ভাইটা গরমের কারণে কিভাবে পানিতে গাও ভিজিয়ে শরীরটা ঠান্ডা করছে। আসলে কি গোসল করার পর গাও ঠান্ডা হয়? যেমন আমরা অফিস করে যখন বাসাতে আসি, পানির টাঙ্কিটা আগুনের মতো গরম হয়ে থাকে সারাদিন রোদে। এই পানি শরীরে ঢালা যায় বলেন? আমরা শীতকালে যখন পানি গরম করতে হয় না, অমন গরম হয়ে থাকে ওই পানি, তো শরীরে আর ঢালা যায় না। তো আসলে এই পরিবেশগুলোর কারণে, এই গরমের কারণে, গরমের জন্য আমরাই দায়ী। কারণ কি, আমরা পরিবেশ ধ্বংস করে দিয়েছি। আমরা গাছপালা কেটে আপনার আবাদি জমি ধ্বংস করে বসত ভিটা বানাচ্ছি। যেমন গ্রামে গেলে আপনি এখন আর টিনের ঘর বাড়ি পাবেন না, সব দালান কোঠা হয়ে যাচ্ছে। আপনার আবাদি জমি নেই, আবাদি জমি সব নষ্ট করে এখন বসত বাড়ি সব হয়ে যাচ্ছে। তো এইভাবে আমরাই পরিবেশের জন্য দায়ী। আমরা গাছ তো লাগাই না, বরং সে গাছ কেটে উজাড় করে দিচ্ছে। যেমন আমাদের ঋতু 6টা, ঋতু কি এখন পান বলেন? ঋতু সব হারাই যাচ্ছে। তো এই পৃথিবীটা কেমন যেন হয়ে যাচ্ছে। তো এত গরমে মানুষের জীবন এতটা অতিষ্ঠিত হয়ে যাচ্ছে, যা বলার বাইরে। যেমন আপনাকে তো বলে বোঝানো যাবে না, যেমন আপনি নিজেই তো জানেন, আপনিও তো বাংলাদেশে থাকেন। আপনি জানেন এর আগে কখনো এরকম গরম আপনি পান নাই। আর গ্রামে একটা জিনিস ভালো, সেটা হচ্ছে অ্যাটলিস্ট রাত্রে তো আরামে ঘুম পাড়া যায়। আর ঢাকাতে রাত্রেও আরামে ঘুম পাড়া যায় না, সারা শরীর ভিজে চৌচির হয়ে যায়। আপনার বিছানাতে তো গাও দেওয়াই যায় না, তোশক পুরা আগুন হয়ে থাকে। আর হচ্ছে পাকাতে ঘুম পাড়ি, পাকাতে ঘুম পারলেও পিঠ ঘেমে একদম চৌচির হয়ে যায়। মানে অসহ্য একটা যন্ত্রণা আর কি। আজাব। আল্লাহ তাআলাকে মানুষ বিপদের সময় ডাকে। যেমন আপনাকে একটা উদাহরণ দিই, মানুষ মসজিদে খুব কম যায়। ঢাকা শহরে আল্লাহর রহমতে ইনশাআল্লাহ অনেক মানুষ হয়, কিন্তু গ্রামে 2 কাতার মানুষই হইতে চায় না। তো আল্লাহর কাছে ফরিয়াদ করতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। তো আমরা তো বিপদে পড়লে আল্লাহর নাম নিই,
তবে আপনাদের উচিত আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া চাওয়া। আল্লাহ যেন সবার মঙ্গলের জন্য হলেও আপনার এই পরিবেশটা ঠান্ডা করে দেয়। কারণ এই গরমের কারণে অনেক মানুষের অনেক বড় ক্ষতি হয়ে যাচ্ছে, অনেক মানুষ আমাদের মাঝ থেকে হারিয়ে যাচ্ছে। তো আপনাদের সবাইকে এই জন্যই বললাম কথাগুলো, কারণ অনেক মানুষ আছে যারা এই গরমের সম্বন্ধে অনেক কিছু জানে না। যেমন একটা ভাই আজকে একটা স্যালাইন খাইছে আর কি। স্যালাইন খাওয়ার পরে অসুস্থ হয়ে যাচ্ছে। স্যালাইনের কিন্তু একটা সিস্টেম আছে খাবার। এটা হচ্ছে আপনার ডাক্তারের থেকে পরামর্শ করে খাইতে হবে। আপনি আন্দাজে কতটুকু পানিতে কতটুকু স্যালাইন খেলে আপনি সুস্থ হবেন। স্যালাইন যে আপনি পানির শরবতের মতো সারাদিন খেলেই যে আপনার শরীরের যে উন্নতি হবে তা না কিন্তু। আজকে একটা ভাই মৃত্যু সজ্জায় চলে গেছে, নারায়ণগঞ্জের একটা নিউজ দেখলাম। প্রথম আলো রেফারেন্স, প্রথম আলোতে পড়লাম, তাই বললাম যে আপনি অ্যাডভান্স কোনো কিছু করাটা ভালো না। ডাক্তারের পরামর্শ অনুযায়ী করবেন, আর যথেষ্ট পরিমাণ পানি পান করার চেষ্টা করবেন, কারণ শরীর থেকে পানি প্রচুর পরিমাণ বের হয়ে যাচ্ছে, যার কারণে আমাদের শরীর ক্লান্ত হয়ে যাচ্ছে। তো পানি পান করবেন, গরমের মধ্যে সবাই সুস্থ থাকবেন এবং আশেপাশের মানুষজনকেও সচেতন করবেন, কারণ এর এতটা গরম এর আগে কখনো আমরা পড়িও নাই, আর এই গরমে আমরা অভ্যস্তও না। তো গরমের কথা আর নাই বা বললাম, কারণ এমন গরম যে পড়ছে এটা সবাই আমরা জানি, সবাই অতিষ্ঠিত। তবে কষ্ট একটাই, যে হচ্ছে গ্রামে কারেন্ট থাকে না, আপনার সারাদিন খুব কষ্ট হয়, কিন্তু রাত্রে অ্যাটলিস্ট ঘুম পাড়া যায়। তবুও সারাদিন যে কারেন্ট থাকে না, গ্রামের মানুষজন অনেক ছটফট করে। তো সবাই ভালো থাকবেন। সেই পর্যন্ত আবার কোনো নতুন ভিডিও নিয়ে আসবো। বেশিক্ষণ লং করব না ভিডিও। সবাই এই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।